আটের 2। হ্যাঁ, আনফালের আনফালের 2 আসলো কোত্থেকে? রাইট, চলো সূরা হজ 22-এর 35 পড়া হয়েছে না কালকে? সূরা হজ পড়া হয়েছে, হ্যাঁ। আচ্ছা, 29-এর 45 আজকে সূরা জুমার। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমাদের খুব বিখ্যাত আয়াত, আলাপে আলোচনায় ওয়াজে নসিহতে এই আয়াত খুব ব্যবহার করা হয়। 29 সূরা 29 পাওনি? আনকাবুত ও ইন্নালিল্লাহ দেখছো? 39 ঠিকই তো আছে, জুমারই তো। 39-কে 29 বলেছে। বুঝছো ভাই, যে বুড়া হয়েছে বুঝছো? এটা জিজ্ঞেস করে নেবা ভাই। আবার দেখেন, তো 35 বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व इज़ा ज़ुकिरल्लाहु वहदहू, যখন উল্লেখ করা হয় আল্লাহকে একত্বে তাঁর। দেখো, আরবি থেকে বাংলা করা বড় কষ্ট। ওয়াইদা যুকিরা, যখন উল্লেখ করা হলো, যখন উল্লেখ করা হলো আল্লাহ, আল্লাহকে, ওয়াহদাহু। এখন এখানে কয়েকভাবে আসবে একত্বতা তার, মানে এমনভাবে আল্লাহকে মেনশন করা হলো, উল্লেখ করা হলো যে তিনি একা, তিনি এক এবং অদ্বিতীয়। ওয়াহদাহু, এবং এই ওয়াহদাহু শব্দটাকে ভাঙো যদি, যে একত্বে তাঁর, আল্লাহ একত্বে তাঁর, অর্থাৎ আল্লাহ তার নিজ অস্তিত্বে একা। বোঝা গেল? ওয়াহদাহু, ওয়াইদা যুকিরা আল্লাহ ওয়াহদাহু। কবির বুঝতে পারছো? যখন আল্লাহকে উল্লেখ করা হলো, যাতে মানে দাঁড়ালো যে তিনি একা, বোঝা গেল যে তিনি একা। ইসমা আজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, ছটফট করতে থাকে অন্তরগুলো তাদের যারা বিশ্বাস করে না পরকালে।
এখন তুমি কতটুকু কোরআন জানো, কতটুকু তুমি ফিলসফি বা দর্শন শাস্ত্র বোঝো, কতটুকু মনোবিজ্ঞানের জ্ঞান রাখো। কথা দেখো, মনোবিজ্ঞান চর্চা আছে, ফিলসফির চর্চা আছে, উচ্চতর বহু জ্ঞানের চর্চা আছে পৃথিবীতে, আছে না? লজিক আছে, এটা সেটা বহু বড় বড় ইয়ে আছে, কিন্তু কোরআন যে হাইয়েস্ট, কথা বলছো একদম প্রাইম নলেজ, সেটাকে তো সেভাবে কেউ নেওয়া হয়নি। তুমি পিএইচডি করেছো, পিএইচডি কি কতগুলো পুরনো নথি খাটায়, কতগুলো ডকুমেন্টকে, কতগুলো ইনফরমেশনকে একত্রিত করে একটা পেপার সাবমিট করেছো একজন সুপারভাইজারের অধীনে, তোমাকে ডিগ্রি দিয়ে দিচ্ছে, হ্যাঁ হয়েছে, আসো এর উপরে পিএইচডি করো। খালি একটা নমুনা, তোমার একটা আয়াত তোমাকে দেখাই যে এই যে ওয়াহদাহু তুমি কি দিয়ে বোঝাবা? ওয়াইদা যুকির আল্লাহু ওয়াহদাহু, যখন কথা প্রসঙ্গে কথা আসলো যে আল্লাহ একা, এ হলো বাংলা যদি বলতাম। তো ছটফট করে ওঠে অন্তরগুলো তাদের যারা পরকাল বিশ্বাস করে না। এখন আমি তুমি এখানে বসা আছি, আমরা যে কয়জন মানুষ, শাহেদাকে দেখলে কি আমি বুঝতে পারবো যে শাহেদা পরকাল বিশ্বাস করে না? আল্লাহ ইনফর্ম করছেন আমাদেরকে যে তুমি তো আল্লাহর একত্বের কথা বললে, কিন্তু পরকাল যে বিশ্বাস করে না তার অন্তরটা ছটফট করতে থাকে। ভাবো একটু, এটা আমি কোত্থেকে দেখব? কে? কে পারে দেখতে? তুমি পারো দেখতে। তুমি পরকাল বিশ্বাস করো কি করো না সেটা রিয়েলাইজ করতে পারো তুমি। তুমি কেবল আবিষ্কর্তা, সে বলতে পারে যে হ্যাঁ আমি পরকাল বিশ্বাস করি। তো আল্লাহর একার কথা বললে পরকাল বিশ্বাস যারা করে না, খেয়াল করবা তাদের অন্তরগুলো ছটপট করতে থাকে। এখন এটা তো আর কেউ জানে না। ওয়াইদা যুকিরা আল্লাযীনা মিন দুনিহি, আর যখন উল্লেখ করা হলো তাদেরকে যারা তিনি ছাড়া, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই একটা এনিওয়ান একটা এডিশন করা হলো তার সঙ্গে, কথা বলছো ইযা হুম ইয়াস্তাবশিরুন, তখন তারা সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়, আনন্দে সুসংবাদ পায় তারা। এইবার ঠিক আছে, কি বার হলো তাহলে? এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া গোটা জাতি মূলত পরকাল বিশ্বাসী নয়। কে সহ্য করবে? কে মেনে নেবে কথাটা? এবং এই জন্য যদি 2 কোটি দাম, তবে দিবা যখন আমাকে একটু গুরুত্ব দেয় না, তার মনে হয় যেন আমি একটা মানুষ আসলে, বুঝছো? কারণ ওর চোখ থেকে উত্তীর্ণ হওয়া, তোমরা তো ভেদা মানুষ, ভালো মন্দ দুটো কথা বলে ভেদা মানুষ, তো বিষয়টা কীরকম যে এই বিষয়গুলো দিবা আমি খুব খুঁজেছি ব্যাপারটা, যে আল্লাহর একত্বের ব্যাপারে মানুষের এরকম ছটফটানি কেন? মানুষ কেন আল্লাহকে একা সহ্য করতে পারে না? আচ্ছা, পাশাপাশি এই আব্দুল সাত্তার, পাশাপাশি কথাটা হলো যে আমি আল্লাহকে দ্বৈত ভাবতেই পারি না। আল্লাহর মতো আর কি হতে পারে তার পাশে উল্লেখ করার মতো? এইটা মানুষের বুঝতে কষ্ট হবে কেন? এখন আসো এই মানুষটাকে দেখো, এই মানুষটা যে আল্লাহকে একা ছাড়া ভাবতেই পারে না, সেই মানুষটা পরকাল বিশ্বাসী। আমাকে জিজ্ঞেস করো, ভাই তুমি পরকাল বিশ্বাস করো? আমি বলবো পরকাল বিশ্বাস শুধু করি না, আমি পরকালে বিরাজ করি প্রতি মুহূর্তে। এখানে আমার একটা কায়া ঘুরছে, আমার মূল, আমি চলে গেছি, ওখানেই আছি আমি। নেহায়েতি আয়ুষ্কালটা কাটাতে হবে, এই জন্য দেহটা নিয়ে এখানে পড়ে আছি।
আমি ওখানে কবে চলে গেছি। তাহলে এইরকম একটা, আমি প্যাচের কথাটা কেন বলেছি, আমাকে কেন সামনে আনলাম এই জন্যে যে এইরকম একটা মানুষের পক্ষে আল্লাহকে একা ভাবা সম্ভব। এখন তুমি তোমাকে দেখো, পরকাল বিশ্বাস করো কি না। সায়দা পড়ে গেছে মহা মুসিবতে, খেয়াল করবা। তো যদি বিশ্বাস করো না, তাহলে তুমি দেখবা আল্লাহ একা ছাড়া তুমি ভাবতে পারছো না। এই দেখো কত সহজ হয়ে গেল তোমার কাছে। এই জন্যেই কোরআনের আয়াতগুলো যে ভেঙে ভেঙে যে এই যে আমি চেষ্টাটা করছি আপনাদের সামনে, কেন এই ইনফরমেশনগুলোর সাথে আমার কোনো একদম সরাসরি সম্পর্ক না হলে কোরআন বোঝা যাবে না। কতটা ঘোরেল ব্যাপারটা, কতটা পেঁচানো। যেই মানুষগুলো আল্লাহর একত্বে বিশ্বাস করে না, সেই মানুষগুলো যখন তুমি প্রসঙ্গক্রমে উল্লেখ করবে আল্লাহ একা, তখন তাদের অন্তরগুলো ছটফট করতে থাকে। যেই তার সাথে মিলিয়ে দাও আর কাউকে, আনন্দে উৎফুল্ল হয়ে যায়। কি ভাই, তারা যেন সুসংবাদ শোনে। এইবার ঠিক আছে। হ্যাঁ, অথচ তুমি সারা কোরআনে কোনো হাদিসে কোথাও তুমি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাবা না, নেই কোথাও, নেই। বলো, এখন এইটা হলো ধর্মের কাজ, তোমার মনের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। তো এখন জিকির শব্দটি দুবার পেলা, ওয়াইদা যুকিরা আল্লাহ ওয়াহদাহু একবার এলো, যখন উল্লেখ করা হলো আল্লাহকে একত্রে তাঁর, ইসমা আজ্জাত কুলুব আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। ওয়াইদা যুকিরা, আর যখন উল্লেখ করা হলো আল্লাযীনা মিন দুনিহি, তাদেরকে যারা তিনি ছাড়া আর কে কে আছে, লাত মানাত উজ্জা আছে, ইত্যাদি ইত্যাদি আছে। ইযা হুম ইস্তাবশিরুন, ইযা হুম, তখন তারা একেবারে ইস্তাবশিরুন, যেন সুসংবাদ শুনছে তারা। এবার ঠিক আছে। সেই জায়গায় একটা ছোট্ট এডিশন আমার ব্যক্তিগত, আমার পক্ষ থেকে, সেটা হলো আল্লাহকে একা সেই ভাবতে পারে যে নিজের একত্বকে ভাবতে পারে। মানুষ এত মহান সৃষ্টি, দ্য আলটিমেট ক্রিয়েশন তো আল্লাহ তাআলা স্বয়ং সৃষ্টিকর্তা। তুমি যদি সৃষ্টি নিয়ে ভাবতে তুমি যদি তোমাকে দেখো, যেহেতু তুমি চেনো না তোমাকে, সবচেয়ে বড় কথা হলো তুমি তোমাকে চেনো না। তুমি কি বিস্ময়কর সৃষ্টি, তোমার এ সম্পর্কে কোনো ধারণাই নেই, কোনো ধারণা নেই। অনেক দিক থেকে কথাগুলো আমি বলতে পারি। একটা মানুষ, সে একটা অদৃশ্য আল্লাহকে সে ভাবতে পারে। পৃথিবীতে এই যোগ্যতা কোন অস্তিত্বের আছে? অদেখা জিনিসকে সে শনাক্ত করতে পারে, আস্থা আনতে পারে, বিশ্বাস আনতে পারে। মনে মনে ফেরেশতা একটা অস্তিত্ব, অথচ তুমি বিশ্বাস করলে আছে, বিশ্বাস না করলে নাই। আল্লাহ একটা অস্তিত্ব, বিশ্বাস করলে আছে, না করলে নাই। হলো? তাহলে এখন আমরা কত সুন্দর করে বলি, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো এই কথাই বা কেন চলে যে বিশ্বাসে মেলায় বস্তু মানে কি? অথচ এত সিম্পল ব্যাপার, যেই সায়েন্স, যেই বিজ্ঞান জগৎ আল্লাহকে অস্বীকার করে, সেই বিজ্ঞান জগৎই বিশ্বাসের উপরে দাঁড়ানো, হাইপোথিসিসের উপরে দাঁড়ানো। বল,
তো এই যে সত্যকে, মানে যাকে বলে যে তুমি এক সত্যকে অস্বীকার করলেই মূল সত্যকে অস্বীকার করা হয়ে যায়, আর কিছু থাকে না তখন। তখন এই কথাটা একান্তই তোমাকে বা তোমাদেরকে বলি, একটু একান্তে ভাবো তুমি একা, কেউ নেই। আর এই পৃথিবীতে আসার পরে তোমার সাথে যতগুলো সম্পর্ক জোড়া হয়েছে, জুড়েছে, সেই সম্পর্কগুলো তোমাকে হয়তো কেউ কেউ দুঃখ দিয়েছে, কেউ কেউ সুখ দিয়েছে, কথা বুঝছো? কিন্তু তুমি একটু একা ভেবে দেখো যে সেই সম্পর্কগুলো নিয়ে তুমি খুব সুখে নাই। তার চাইতে বরং তুমি একাতে অনেক 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 সুখী। এইটা শনাক্ত করা যায় না, যেহেতু এখন এই যে লাফড়া জুড়ে আছে, কথা বুঝছো? আজকে একা একজন আসলে তো লিমন একা আসলে বলতে পারতাম, ও একা আসলো বলতে পারতাম। এখন কার বিরুদ্ধে কাকে বলি? এই যে গুড় লাগানো, লাফড়া ঝুলিয়ে নিয়ে আসছে সঙ্গে। এখন ওর পক্ষে বললে ও বলবে যে ভাই ওর পক্ষে বলে। তো এই ব্যাপারটা সকলকে আমি একটু বলবো, যে যার অবস্থানে থেকে একটু ভেবে দেখো যে আমি আসলে একা। তখন হয় কি, কেন এটা ভাবতে হবে ভেবে, কারণ আমি তো মূল সৃষ্টিতে একাই, তো সেখানে তো কোনো আত্মীয় স্বজন নেই আমার। আত্মীয় স্বজন জন্ম প্রক্রিয়ায় আসার পরে হয়েছে, আদম পুত্র হওয়ার পরে হয়েছে। পরীক্ষা দিতে আসার জন্য একটা সিস্টেম আল্লাহ করেছেন, সেইখানে আদম পুত্র পুত্রীর প্রশ্ন। কিন্তু তুমিও একা, আমিও একা, আমরা স্বতন্ত্র সৃষ্টি। এইটা কেন ভাবতে পারি না? তাতে কি হয়, এই পৃথিবীতে একটা সঙ্গী জুটলো অথবা জুটলো না, দেখবি কিছুই যায় আসে না। বুঝছো? হ্যাঁ, ওই জন্যই তো আমার ছেলেকে এয়ারপোর্ট থেকে যাওয়ার সময়, কথা বলছো, আমার ছেলে খুব ইনোসেন্ট তো, কথা বলছো, ওই তুমি তো দেখছোই, এই একদম কাঁধের উপরে পড়ে চিৎকার করতেছে, গলা ফাটায়, বাবা আমি কি পারবো, আমি কি পারবো। মানে ওকে যাওয়ার সময় বলছিলাম কি যে বাবু, আমার সবথেকে বড় আশা যেটা, তোমাকে আমি একা করতে চাই, খুব সঙ্গপ্রিয়, তুমি একা হও আর আকাশের সঙ্গে কথা বলবে, বুঝছো? এই তো এই তখনই একদম চিৎকার করে বলছিল, বাবা আমি কি পারবো? হ্যাঁ পারবো, আস্থা হারিও না। তো একা হওয়া খুব কষ্ট। আমাদের আব্দুল সত্তারকে আল্লাহ একা করেছেন, শাহেদাকে একা করেছেন, আমাদের ইফাতকে একা করেছেন। যারা ধন্য তারা ধন্য মানো, এইখানে স্বীকার করো, স্বীকৃতি দাও, আল্লাহকে কৃতজ্ঞতা আদায় করো। হ্যাঁ, কথাটা বুঝছো? একা বানিয়ে, তো এই জিনিসটা সে যারা যারা তুই একাকিত্বকে আগে লোনলিকে ফিল করো, কথা বলছো, তখন কি হয়, তুমি তোমার অস্তিত্বকে চিনতে পারবা। আর একার নিজের অস্তিত্বকে যে চিনতে পারে তার পক্ষেই শনাক্ত করা সম্ভব আল্লাহ একা। এবং এই সৃষ্টির মূল এক এবং অদ্বিতীয়, সেখান থেকেই শুরু। দুই হলে আর সৃষ্টি হয় না। অথচ মানুষকে দ্বৈততার মধ্যে সৃষ্টি করেছেন। পরীক্ষা কি কঠিন? একা, হ্যাঁ একা। তো আমরা সূরা জুমারের 45 আয়াতে আমরা দুবার জোকেরা পেলাম। এরপরে আমরা তোমার হারিয়ে ফেললাম আবার। এরপরে যাও 47 সূরা মুহাম্মদ।
আচ্ছা, আয়াত 20 ওয়ায়াকুলু আল্লাযীনা আমানু, এবং বলে তারা যারা বিশ্বাস এনেছে, লাউলা নুজ্জিলাত সূরাতুন, কেন অবতীর্ণ করা হলো না কোনো সূরা। ফাইদা উনজিলাত সূরাতুন, অতঃপর যখন অবতীর্ণ করানো হলো একটা সূরা, মুহকামাতুন, সহজবোধ্য। কে কে অমনোযোগী ছিল আবার আসো। ওয়ায়াকুলুন আল্লাযীনা আমানু, এরকম আলাদা করে আল্লাযীনা আমানু কেন বলা হতো? যারা ঈমানের দাবি করে, মুনাফিক আসলে। বলে তারা যারা বিশ্বাস এনেছে, লাউলা নুজ্জিলাত সূরাতুন, আচ্ছা কোনো সূরা অবতীর্ণ করা হলো না কেন? ফাইদা উনজিলাত সূরাতুন, অতঃপর যখন অবতীর্ণ করা হলো কোনো সূরা, মুহকামাতুন, একদম প্রাঞ্জল সুস্পষ্ট। কথা বুঝছো? ওয়া যুকিরা ফিহা আল কিতাল, এবং উল্লেখ করা হলো তাতে যুদ্ধের কথা। যুদ্ধ করা, কিতাল। যুকিরা ফিহে আল কিতাল, যুদ্ধ করা। রাআইতা আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, এখানে রাআইতা শব্দটি যেরকম আছে না, যে আমরা কথায় কথায় বলি দেখলে দেখতে পারতা, তুমি যদি দেখতা তাহলে দেখতা। এই ডাবল কথাটা আছে আমাদের প্রচলিত ভাষায়। হ্যাঁ, দেখলে দেখতে পাবি। তো ওয়াইদা তাহলে কি হলো? রাআইতা আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, দেখলে তুমি দেখতে পেতে যাদের অন্তরে রোগ আছে। ইয়ানজুরুনা ইলাইকা, তাকাচ্ছে তোমার দিকে। নাজারাল মাগশিয়ে আলাইহে মিনাল মউত, মানে তোমার দিকে তাকাচ্ছে এমন দৃষ্টিতে যে একটা লোকের মরণ এসে গেছে, এখন সেই সময় সে যেভাবে দৃষ্টি তাকায় তার সেই চোখে তাকাচ্ছে, মানে যেন মরণ দেখতে পাচ্ছে সে। আবার বলি, যারা বিশ্বাস এনেছে বলে দাবি করে তারা বলে রাসূল বলেছেন যুদ্ধ করতে হবে। এখন বেশি বোঝা লোক আছে না, তো আল্লাহ বললেন না কেন? একটা সূরাই নাজিল হতো। কোরআন নাজিলের সময়টা খেয়াল করো, কত রকমের মানুষ। বেশি পণ্ডিত, সূরা নাজিল হতো, রাসূলকে কেন বলতে হবে? সঙ্গে সঙ্গে সূরা নাজিল হয়ে গেল, সেখানে যুদ্ধের কথা বলা হয়েছে। এখন তাকাচ্ছে তোমার দিকে এমনভাবে মনে হয় যেন মারা যাবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ হ্যাঁ করতেছে। এবার দেখো আমাদেরকে খুঁজে পাও নাকি? তাআতুন ওয়া কাউলুন মারুফুন, আনুগত্য করা, পেছনে পেছনে চলা, সাথে সাথে থাকা, এবং ভালো ভালো কথা। এই যেমন বলছে আকবরে এক কথা বলছে, একটা সূরা নাজিল হতো, কিন্তু যেই নাজিল হলো সূরা এখন মনে হয় যেন মারা যাবে। তো তাআতুন ওয়া কাউলুন মারুফুন। ও এরপরে ওই 20 নম্বর আয়াতের ফাআউলা লাহুম, শেষ অংশটুকু, ধ্বংস অনিবার্য তাদের। তাআতুন ওয়া কাউলুন মারুফুন, আনুগত্যের কথা এবং ভালো ভালো কথা। ফাইদা আযামাল আমরু,
অতঃপর যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কোনো ব্যাপারে, ফাইজা আজামা আল আমরু ফালাউ সাদাকু আল্লাহ, তখন যদি তারা সত্যায়িত করত আল্লাহকে, যে কথাটা আল্লাহ বলেছেন। এই জায়গাটায় আমরা নেব। ১৫০০ বছর আগে কি ঘটেছিল আমাদের সাবজেক্ট না। আমাদের সাবজেক্ট হলো বিশ্বাসের দাবি তো আমি করি, বিশ্বাসের দাবি তো আমি করি। ঠিক এইখানে তুমি মেলাবা ওই তোমার ৩৩-এর ৩৫-এর ৩৫-এর যে কথা, ৩৬-এর যে কথাটা, ৩৬-এর যে আল্লাহ একটা আদেশ আমাকে এখানে জানিয়ে দিয়েছেন, এরপরে আর আমার কোনো ইচ্ছা কার্যকর নয়। তো এই ব্যাপারটা সকলে একটু খেয়াল করি যে আমাদের আনুগত্য আছে, ভালো ভালো কথাও আছে, বড় বড় কথাও আছে, কথা বুঝছো, কিন্তু যখন কোনো ব্যাপারের সিদ্ধান্ত আসে তখন যদি আল্লাহকে সত্যায়িত করো, বুঝতে পেরেছ? তোমরা সরকারি আমলা, তাই না? তো বুঝতে পেরেছ কথাটা, যে যদি যেমন তোমরা কেন বললাম এই কথাটা, যে তোমরা যেমন সবার উপরে তোমাদের মালিক সরকার, সরকার বাহাদুর যা বলেছে সে তার বাইরে তো আর তোমরা যাবা না। হ্যাঁ হ্যাঁ, এই যে আমলা, হ্যাঁ এক্স আমলা, ওটা ওই যে আবার আরেকজন আছে সেই যে তাকে বললাম, কথা বুঝছো তো? তাহলে তো সরকার এখন ঠিক এইভাবে, ঠিক তখন যেমন সরকারকে সবার আগে প্রাধান্য দিয়েছে, সরকারি আইন লঙ্ঘন হবে, এইবার আল্লাহকে দাও সেই জায়গায়। একটা কথা আল্লাহ বলেছেন, আমি জানতাম না, এখন আমি জেনেছি। এখন মেনে দেখাও। তো আল্লাহু লাকানা খায়রাল্লাহু, হ্যাঁ, ফাহাল আসাইতুম, তখন কি অবাধ্যতা করবে? ইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা এখান থেকে ফিরে যাও, খেয়াল করবা, আন তুফসিদু ফিল আরদে, একটা বিপর্যয় সৃষ্টি করবে এই এলাকার মধ্যে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তুকাত্তিউ আরহামাকুম, এবং সম্পর্ক ছিন্ন করবে তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক। খেয়াল করো, এই মুনাফিকদের কথা বলা হচ্ছে। উলাইকা আল্লাযীনা লাআনাহুমুল্লাহ, ওই রকম যারা, ওরা কারা? আসলে ওদের উপরে আল্লাহর অভিশাপ। আমি হ্যাঁ, ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম, ওয়া আমা আবসারাহুম। তাহলে তখন কি হয়? যে আল্লাহ অন্ধ করে দিয়েছেন এবং বধির করে দেন। এই ব্যাপারটা মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও হাজারবার। একটা আইনকে তুমি জানার পরে যদি অগ্রাহ্য করো, রেহাই নাই, আর দেখতে পাবা না। কারণ তখন তুমি আল্লাহর সাবজেক্ট। দেখো হে ভাই, আমার কাছে তোমরা এসেছো আল্লাহর কথা শুনতে, আমার কাছে তো না, আমার কথা শুনতে তো না, আল্লাহর কথা শুনতে। এখন আল্লাহর কোনো কথা যদি স্পষ্ট করে আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে সেটা আল্লাহ আমাকে করুণা করেছেন, যে আমার দ্বারা তিনি কথাটা স্পষ্ট করেছেন। তোমরা যদি সে কথাটাকে বুঝে নাও, বুঝে নিতে পারো, তখন দায়টা তোমাদের। আর যদি সেই কথাকে অগ্রাহ্য করো, আল্লাহ তখন অ্যাকশন নেবে তোমার উপরে, অন্ধ করে দেবেন, বধির করে দেবেন। এরপরে আর চেষ্টা করলেও এই পথে আসতে পারবা না। এটা দেখো, এখন এরপর যদি না আসতে পারো, দুনিয়াতে খুব আনন্দ করবা। এরপরে আমি ওটাই জন্য আয়োজনটা করে নিলাম, আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন। এখন আমার লক্ষ্যটা এই জায়গায়, কথা বুঝছো? এইখানে আমি সূরা ৩৮-এর একটা আয়াত দেখাবো, তারপর আমরা এখানে আসবো। সূরা ৭,
কিতাবুন আনজালনাহু ইলাইকা, কিতাবুন আনজালনাহু ইলাইকা। এখানে কিতাব অবতীর্ণ করেছি আমরা একে তোমার প্রতি। এখন এই জায়গাটায় মোহাম্মদকে ঢুকাই দিও না, তুমি নিজে দায়িত্ব নাও। আল্লাহ আলাদা করে বলছেন যে এখানে কিতাব অবতীর্ণ করব আমরা সেটাকে তোমার প্রতি। এখন এই তোমার বলতে তুমি মোহাম্মদকে এখানে ঢুকাইও না, তুমি নিজে এই জায়গাটায় দাঁড়াও। মানে ব্লান্ডারটা কোথায় ভাই, কথাটা বোঝা গেছে? ব্লান্ডারটা এই জায়গাটায়, সব জায়গায় মোহাম্মদকে ঢুকিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। অথচ কথাটা সরাসরি আল্লাহ আমাকে বলেছেন, তোমাকে বলেছেন। আল্লাহ বলছেন যে তোমার কাছে এই কিতাব আমি অবতীর্ণ করব। আমি কি বলতে পেরেছি? কথাটা বলো। আল্লাহ বলছেন নিজে যে আমি তোমার কাছে এই কিতাব অবতীর্ণ করব। এখন সেটাকে যদি তুমি তর্জমা করে দাও, আমি হে মুহাম্মদ তোমার কাছে এই কিতাব অবতীর্ণ করেছি, তাহলে তো ১৫০০ বছর আগে চলে গেল। আমার সাথে কিতাবের কি সম্পর্ক? বুঝছো কথাটা? আর এই কিতাবটা হলো নাজিল সাপেক্ষ। আল্লাহ যদি তোমাকে না বুঝাইয়া দেয়, তা কারো বাবার সাধ্য নয় তোমাকে বুঝায়। আল্লাহ যদি তোমাকে না শোনান, তাহলে কারো বাবার সাধ্য নয় তোমাকে শোনায়। মানে কিতাবের সাথে তুমি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে, কথাটা বোঝো। যেমন মনে করো তুমি ওই লুকাসের সামনে পর্যন্ত এসেছো, হ্যাঁ, এখন তুমি এদিক তাকাচ্ছ ওদিক তাকাচ্ছ। হ্যাঁ ভাই, ২০৮ নম্বর বাসাটা কোন জায়গায়? আমি একজন আননোন মানুষ, আমি একজন অপরিচিত মানুষ, তা আমি এই বাসাটা চিনি। আমি বললাম যে আসেন আমার সাথে, আমি বললাম আসেন আমার সাথে। এসে আমি দরজা খুলে তোমাকে পেয়ে গেছি। তো আমার কাজটা সেই আননোন মানুষটা। এখন তুমি যদি কোরআন পাওয়ার পরে তোমার কাছে মনে না হয় যে আমার যা চাওয়ার তা আমি পেয়ে গেছি, বুঝছো কথাটা? তাহলে আমার এই চেষ্টা সার্থক হবে না। একটু খেয়াল করে দেখো। তো কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। এই মুবারাকুন বলতে আমি তর্জমা যেটা আমি করি, করুণা প্রাচুর্যে পূর্ণ। কেন বলি? অর্থাৎ যত রকমের ডিমান্ড তোমার আছে, যত রকমের চাহিদা তোমার আছে, সব মেটাবে। অভাব, অনটন, দুঃখ, কষ্ট, মনের সংশয়, যা কিছু আছে তোমার মনোজগতে, যা কিছু আছে তোমার বাইরের জগতে, ওই জায়গাটায় মোবারাকুন। লিয়াদাব্বারু আয়াতিহি, যেন তারা এখানে কথা বুঝছো, যেন এই লোকেরা ইহার আয়াতগুলি সম্পর্কে চিন্তা ভাবনা করে, আর আমি বলবো গবেষণা করে। তো এখন মনে করো যে আমি তোমাকে আয়াত শোনালাম, তোমার কাছে দায়িত্ব চলে গেল এই আয়াত নিয়ে চিন্তা ভাবনা করার। বুঝছো? তো এইটা যেটা আসলে বলতে যেটা চাই, আবারও যেটা তোমাদেরকে অনুনয় বিনয় করে বলবো, দেখো কিতাব একটা স্বয়ংসম্পূর্ণ জিনিস, তোমার পুরো তোমাকে চায়, তোমার অংশ চায় না। বলো, তোমার সাথে যার সাথে বিয়ে হয়েছে, তোমরা মেয়ে মানুষ, এই জন্য মেয়ে মানুষ এক্সাম্পল হিসেবে সবার আগে। কেন আগে? যে একটা নারী তার
বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে অপরিচিত একটা পুরুষের সাথে চলে যায়। আবার সে এমন এক দখলদার পুরুষের কাছে যায় যে তোমার সবটা তার দরকার, মন মানসিকতা চিন্তা ভাবনা সব তার লাগবে। কি ভাই, যারা দখলদারিত্ব করেছেন বউয়ের উপরে, মন্দ বলেছি? বলো, সবটা আমার দরকার। এখন তোমার আগে কোনো নাং ছিল, আমি সহ্য করব? ওই যে বলেছি যে ফার্স্ট বয় আর সেকেন্ড বয়, এনি সেকেন্ড ফার্স্ট গার্ড আর উনি সেকেন্ড বয় বা ফার্স্ট বে, এরা দুজনে হাসে হেসে কথা বলে, আমার সহ্য হয়নি। হ্যাঁ, আমি সবার সাথে হাসি তামাশা করি, দুষ্টামি করি, ছেলেমেয়ে। আমার বউ যে হয়ে গেল ব্যাস, আর সহ্য হয় না। নিশ্চয়ই না। সেই জন্য আমাকে ওই যে সে একটু আড়াল চোখে দেখে, কথা বুঝছো, এই যে আমি এত নিয়ে যা আমি করেছি, কথা বুঝছো, সেইগুলোকে কখনো সন্দেহ করেনি, এটাও তার একটা গুণ আছে, কথা বুঝছো, কখনো সন্দেহ করেনি, কারণ সন্দেহ করার মতো মানুষ আমি না। কিন্তু তারপরেও তো খারাপ লাগে, তাই না, যে একটা অন্যদের সাথে দিন রাত সাথে কাটাই, সময় ঘন্টার ব্যাপার। যাই হোক, এখন জিনিসটা যে দখলদারিত্বের ব্যাপারটা একটু জায়গায় আসো। বিয়ে হয়ে গেছে এখন তুমি আমার, মেয়েরাও চায় তাই। এমন আমার বড় মেয়ে ওর স্বামীকে একটা মানে বানিয়ে নিয়েছে আর কি, যেটা আমি বিয়ের আগে বলছিলাম যে তুমি আমার মেয়েকে বিয়ে করো না, ও তোমাকে ঠিক ডগি বানায় নেবে। রেকর্ড থাক, কোনো অসুবিধা নেই, একদম পারবা না তুমি। ও এতটাই প্রভাবশালী যে তোমাকে ও কি করবে তুমি চিন্তাই করতে পারবে না। শেষ হয়ে সারা জীবন ওই জীবন যাপন করতে হবে তোমার। তো আমি এই জন্য সবসময় আমি ওকে সাপোর্ট করি, এবং আমি সবসময় বলি, বাবা আমি তোমার কাছে কৃতজ্ঞ জামাই। হ্যাঁ হ্যাঁ, যে হ্যাঁ হ্যাঁ দেখো, বুঝছো, এটা খুব কষ্টকর। যাই হোক, এরকম আছে। তো এখন আপনাদের কাজ হলো লিয়াদ্দাব্বারু আয়াতিহি। হ্যাঁ, দেখো ভাই, মানে আমি পরকালকে দেখি কালকের ব্যাপার। আমি যদি আজ মরে যাই, আমাদের পৃথিবীতে চালু আছে কথা, আজ মরলে কাল 2 দিন, আজ মরলে কাল 2 দিন। তো এখন আমি যখন যদি বিশ্বাস করি কোরআনকে, বিশ্বাসে আমার বাবাকে আল্লাহ তাআলা বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাবা আমাদেরকে বলে গেছেন, দেখো মরবে না, মরার হাতে ধরা খাবে না এই অবস্থায় যখন তুমি সম্পূর্ণ সমর্পিত নও। তো এখন সমর্পিত হতে গেলেই মরণের কথা মনে আসে। দেখো কিভাবে যুক্ত প্রত্যেকটা। আমি সমর্পিত কি না সেই ব্যাপারটা আমার মধ্যে আমি খুঁজতে গেলে তখনই মরণের কথা আসে, আর মরণের কথা আসলেই মনে হয় ওপারের কথা আসে। এখন ওপারটা যদি স্পষ্ট থাকে তাহলে মরণটা ভয় দেখাতে পারে না। মরণটা আমার কাছে একটা আনন্দের ব্যাপার, এখান থেকে চলে যাওয়ার একটা উৎসব, একটা মুহূর্ত, একটা সময়। এবং এইটা কোরআনের বকশিস। অর্থাৎ যদি আমি এই কথা তোমাদেরকে বলে থাকি, তাহলে আমি এইরকম কোনো ধনাঢ্য বা বুদ্ধিমান বা জ্ঞানী ব্যক্তি নয়। এইটা কোরআন নিয়ে পড়ে আছি, কোরআনের একটা দান, আল্লাহর একটা দান, যে আমার ভিতরে মৃত্যু ভয় কাজ করে না। কারণ মৃত্যুর ভয়টা কী রে ভাইয়া? মৃত্যু তো আমি পাগলের মতো অপেক্ষা করছি কবে যাব আমি আমার জীবনে, বাল আহিয়া, আমি কবে আমার আসল জীবনে প্রবেশ করব। তো সেখানে মৃত্যুটা একটা অবস্ট্যাকল, একটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে সামনে, যাওয়া যাচ্ছে না। এখন গলায় দড়ি দিলে তো আর আমাকে নিচ্ছে না।
ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। দুটো বড় বড় কথা এখানে, যে এখানে কিতাব আনজালনাহু ইলাইকা, অবতীর্ণ করব আমরা বা করেছি আমরা তোমার প্রতি, মুহাম্মদকে বলছেন মুবারাকুন। এখন এখানে লিয়াদ্দাব্বারু আয়াতি, এখন এখানে আমি 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 কর্তা হচ্ছি, আমার কাছে অবতীর্ণ করবেন, অবতীর্ণ হলেই তোমরা বুঝতে পারবা। মানে এই ব্যাপারটা এমন রহস্যময়, যদি আমাকে আল্লাহ পারমিট করেন তাহলে সেই যে কথাটা আমার বলা কথাটা তুমি বুঝতে পারবা, তখনই তুমি বুঝতে পারবা এই কথাটা নাজিল হয়েছে, এই কথাটা নাজিল হয়েছে। এখানে কারো কোনো বাহাদুরি কেদ্দারি নাই, কারণ আমি ভাই আগুনে জ্বলতে পারবো না, আমার ভয়ে আমি কাঁপছি। আমার ধান্দাবাজি কোথায়, আমি আগুনে যাব না। প্রভু এইরকম 3 ঘন্টা কেন 30 ঘন্টা দাঁড় করে রাখো, আমাকে কোনো আমার আপত্তি নেই। তাহলে লিয়াদ্দাব্বারু আয়াতি। এখন আমরা যে 3 দিন বসে 2খানা আয়াত নিয়ে আমরা নারী সমাজের ব্যাপারে আমরা যেটা করলাম, এখন তোমাদের উপরে কর্তব্য দাঁড়িয়েছে ওটাকে আবার দেখা, ওটার মধ্যে কোনো লু ফল্ট আছে কি না, কী বুঝিনি কী বুঝেছি, ওই ব্যাপারটা যদি একটা সাবজেক্ট করে একটা লেকচার দিতে হয় আমি পারবো কি না। কথা বলছো, রীতিমতো স্কুলের লেখাপড়ার মধ্যে ঢুকে যাওয়া, কারণ তোমাকে তো আয়াত নিয়ে গবেষণা করতে হচ্ছে। এই জন্য মানুষ কোরআন থেকে দূরে সরে যায়, তাই না? কোরআনে থাকে কয়জনে, কত মানুষ আসে। ওই যে রসুলকে বলেছে তোমার ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে সবাই এরকম হুড়মুড় করে আসতেছে, কারা এরা? সকালে আপনি আসার আগেই আমরা এখানে আলোচনা করতেছিলেন কতক্ষণ টিকে থাকতে পারবো আর কি। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। আচ্ছা, এখন এই যে একখানা আয়াত শুনলে তা নিয়ে গবেষণা করতে হবে, এই কথাটা মনে রাখতে পারে তারা যারা তাদের বিবেচনায় বিচক্ষণ। বিচক্ষণ বিবেচনা অনেকেই করতে পারে, সবার বিবেচনার মধ্যে বিচক্ষণতা থাকে না। মাইন্ডেড। এখন এই বিচক্ষণতাকে ইদানিংকালের যেটা যদি বুঝতে পারো স্মার্টনেস, আমি তো আমার কলেজে বলতাম আপনারা সবাই বুদ্ধিমান কিন্তু বিচক্ষণ সবাই না। হ্যাঁ, জ্ঞানী বুদ্ধিমান কত রকমের মানুষ আছে, কিন্তু বিচক্ষণতা খুব কম মানুষেরা। বুঝছো, যেমন মনে করো যে আমি একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, আমি পরকাল বিশ্বাস করি। এখন আমার কাছে হাজারো মানুষ আসবে, সবাই হাসবে, হ্যাঁ পরকাল নিয়ে খুব পড়ে আছো, অমুক করো তমুক করো, হাসাহাসি করে আমাকে নিয়ে আগেই মরে বসে আছেন, কথা বলছো যেন জীবন নাই। আমি কৈত্যবাদের মতো জীবন তো আমারও চলছে। আমি পরকাল বিশ্বাস করি এই বলেন তো আমি কবর খুঁড়ে নিয়ে কবরের মধ্যে বসে নেই। আমি পরকালের সমস্ত আয়োজন রেখে দিয়েছি, করছি প্রতি মুহূর্তে। তো এই ব্যাপারটা এখন আমি যদি কারণ আমি নিজেকে বিচক্ষণ মনে করি, যে আমার বিবেচনার মধ্যে বিচক্ষণতা থাকতে হবে। আমি কি সত্যি, কারণ কি এখানে যেহেতু মাস্টার যিনি, যার কাছে কৈফিয়ত দিতে হবে, তিনি তো অদৃশ্য, তিনি অন্তর্যামী। এখন তাকে আমি কিভাবে বিশ্বাস করি সেটা তো কেবল তিনি বলতে পারেন। তার একটা কথাকে কতটা মূল্য আমি দিলাম সেটা তো কেবল তিনি বলতে পারেন। বলো, তাহলে অদৃশ্য কোনো শক্তির কাছে এই মাথা নেড়েছে, এতক্ষণ পরে আব্দুল সত্তার মাথা নেড়েছে। তো কোনো একটা ব্যাপার দিবা, কথাটা বুঝছো, তোমার কোনো বুঝকে আল্লাহর কাছে সার্টিফাইড করা
তার কাছে মানে গ্রাহ্যে আনা তার যে প্রভু দেখো আমি কিন্তু এটা বিশ্বাস করি। আর এই আয়াত নিয়ে আমি চিন্তা করেছি, ভেবেছি, আমি এইটুকু বুঝতে পেরেছি, বাকিটুকু বুঝিয়ে দাও। ওইটুকু নিয়ে আবার সূরা মুহাম্মাদে গিয়ে আমি কি বলবো, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আচ্ছা, কোরআন নিয়ে এরা কি গবেষণা করে না? ওখানে একটা আয়াত আর এখানে সমুদয় কোরআন। আম আলা কুলুবিন আকফালুহা, নাকি অন্তরগুলোর উপরে তার তালার পরে তালা পড়া, আগফালুহা, গোফুন তালা। তাহলে আমার অন্তর যদি উন্মুক্ত থাকে আর আয়াত যদি আমি শুনি, সেটা যদি ওহী হয়ে থাকে, অর্থাৎ আমার যদি বুঝে এসে থাকে, তাহলে সে আয়াতকে আমার অন্তর ভুলতে পারে না। আপনা থেকেই সে কথাটা মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। তখন বিচক্ষণতার দাবি হলো এই তোমার কাছে, যে তুমি যদি বিবেচনায় বিচক্ষণ হয়ে থাকো, তাহলে শর্ট করে, যেমন মনে করো তুমি মাছ ধরতে পুকুরে নেমেছো বা গোসল করতেই পুকুরে নেমেছো, পুকুরে তো গোসল করেছো, এখন হাতের মধ্যে একটা মাছ এসে ঢুকেছে, কি করবা, ছেড়ে দেবা? আমরা তো পুকুরে গোসল করা মানুষ, আর কি পুকুরের সাথে অপরিচিত না তো। আমাদের বাড়িতে বিরাট পুকুর আছে, সে পুকুরে চোঙা ফালানো আছে, চোঙা চেনো? যে সুবড়ি গাছ কেটে কেটে ফেলে রাখে, ওর মধ্যে কই মাছ শিং মাছ ঢুকে থাকে, বুঝছো তো? এখন এই দেখি চোঙাগুলো নাড়ায়, ওর মধ্যে আছে না এই কিছু, হ্যাঁ, আর আগে লাভ দিয়ে। তো ওখানে পুকুর পাড়ে এরকম আমাদের নারকেলের মালা থাকে, দুই পাশে দুইটা ধরে। এই তো এখন ব্যাপারটা হলো আফালা ইয়াতাদাব্বারুল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। এখানে বলছে উলিল আলবাব, নাকি এখানে বলছে অন্তরের উপরে তালার পর তালা পড়ে গেছে? খেয়াল করো কত বড় ভয়ঙ্কর নোটিশ। ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, কথা বুঝছো? নিঃসন্দেহে তারা যারা পেছনে ফিরে যাবে, যারা ফিরে যাবে তাদের পেছনে, আদবারিহিম মিন বাদি, তারপরে মা তাবাইয়ানা, হ্যাঁ, যা স্পষ্ট করা হয়েছে, লাহুম তাদের জন্য, আল হুদা সঠিকতা, সঠিক পরিচালনা। এইটা তোমার কাছে স্পষ্ট হওয়ার পরেও যদি তুমি পিছিয়ে যাও, তাহলে কাজটা কে করে? আর শাইতানু সাওয়ালা লাহুম, শয়তান তোমার এই কাজটা সহজ করে দেবে। আমার এখানে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে, এবং তাদের দু একজনের সাথে দেখা হলে বা দূর থেকে দেখলে খুব আফসোস হয়, কি সুখে এই জীবনটা সে কাটাচ্ছে। সে ধারণাও করতে পারছে না যে আল্লাহ তার ফেরার পথ সব বন্ধ করে দিয়েছে। বুঝে নাও, হয় না? তো ওই জন্য ভাই, আপনারা নতুন যারা, বলতে বাধ্য হচ্ছি যে আসা তো যায়, কিন্তু ফিরে গেলে সর্বনাশ। এই তাহলে এখানে আমরা কি দেখলাম? হ্যাঁ, ওয়া আমলা আলাহুম, শয়তান সহজ করে দেয় এবং সেটাকে দীর্ঘ করে দেয়। হ্যাঁ, পিছনের দিকে যাওয়াটা।
পিছন দিকে ফিরে চলে গেল সেখানে কন্টেন্ট করছে থাকবে। হ্যাঁ। আমাদের কাছে একটু নষ্ট করবো আজকে চলে যাবে। আচ্ছা, এই জায়গাটায় সূরা বাকারা 114-তে আমার একটা তর্জমা আছে আলাদা করা। একখানা আয়াত নেই প্রেক্ষিতের জন্য, 113, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, এবং বলে ইহুদিরা আদৌ কিছুর উপরে নেই নাসারারা, খ্রিস্টানরা। ওয়াকালাতিন নাসারা, আবার বলে নাসারারা, খ্রিস্টানরা, লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন, আদৌ নেই কোনো কিছুর উপরে ইহুদিরা। ওয়াহুম ইয়াতলুন আল কিতাব, অথচ তারা অধ্যয়ন করে কিতাব। কাযালিকা ক্বালা, ওইভাবে বলে লা ইয়ালামুনা, যারা কিতাব জানে না, মিসলা কওলিহিম। তাহলে মোহাম্মদের বিরুদ্ধে এখন 3 দল লেগেছে, ইহুদিরা লেগেছে, খ্রিস্টানরা লেগেছে, মক্কার লোকেরা লেগেছে। ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো কিছুর উপরে নাই, খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো কিছুর উপরে নাই, ওই রকমভাবে বলে তারাও যারা কিছুর উপরে নাই। মিসলা কওলিহিম, কথা একই রকম। ফা আল্লাহ, অতঃপর আল্লাহ ইয়াহকুমু বাইনাহুম, ফয়সালা করবেন তাদের মধ্যে, ইয়াউমাল কিয়ামা, যেদিন আবার দাঁড়াবে সকলে সামনে তার। ফি মা কানু ফিহে ইয়াখতালিফুন, ফিহে ইয়াখতালিফুন, সেই সমস্ত বিষয়, যে সমস্ত বিষয় তারা এখানে বসে বিতর্ক করেছিল। ওয়ামান আযলামু, আর কে চরম সর্বনাশ করবে তার নিজের। এটা তর্জমাটা আমার একটু বুঝে নেন। ওয়ামান আযলামু, আর কে চরম সর্বনাশ করবে তার নিজের। লিখে দেওয়া দরকার, আর কে চরম সর্বনাশ করবে তার নিজের। মিন মান, তার চাইতে যে, আর কে চরম সর্বনাশ করবে নিজের তার চাইতে যে, হলো মানা মাসাজিদ আল্লাহ, বাধার সৃষ্টি করে আল্লাহর মসজিদগুলোতে, আল্লাহর মসজিদগুলোতে বাধার সৃষ্টি করে। কিসের বাধার সৃষ্টি করে খেয়াল করো। আন ইউযকারা ফিহা ইসমুহু, যে আলোচনা হবে তার মধ্যে তার পরিচয়, তার নাম। খেয়াল করব তো মসজিদগুলো কিসের জন্য? সেখানে আল্লাহর আলোচনা করার জন্য। ওখানে আল্লাহ আকবার বলে মিশা টাকাটাকি করার জন্য না। উল্লেখ করা, আলোচনা করা, কিতাব খুলে বসা। হ্যাঁ, ইউযকারা ফিহা ইসমুল্লাহ, ইসমুহু, হ্যাঁ, ওয়াসা ফি খারাবিহা, ফি খারাবিহা, হ্যাঁ, এবং চেষ্টা করে তাকে নষ্ট করে দিতে। বুঝছো জিনিসটা? এখন নষ্ট তো একটা ছোট্ট,
পাশে মোহাম্মদ লাগাই দিলি নষ্ট। হ্যাঁ, এক নাম্বার 2, মসজিদে কি হয়, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, শুরু হয়ে গেল। হাসলি দ্বারা শুরু হয়ে গেল। হ্যাঁ, বাস টান শুরু হয়ে গেল। এইটাই হলো মসজিদের এনভায়রনমেন্টাল ডিস্ট্রয়, যেটা খারাপ করে দেওয়া, নষ্ট করে দেওয়া। আল্লাহর ঘর, ওটা শুধু আল্লাহর ঘর, ওখানে শুধু আল্লাহর নাম, আল্লাহর পরিচয়, আল্লাহ সংক্রান্ত কথা হবে। আর আল্লাহ সংক্রান্ত কথা মানে কিতাবুল্লাহ। তো কারা তার মতো এখন এই সমস্ত মুসলিম জাতি কি করছে? এটা করছে, তারা নিজেদের সর্বনাশ নিজেরাই করছে। তো উলাইকা মা কানা লাহুম, ওই রকম যারা, খেয়াল করবা, তো ওই রকম যারা নেই তাদের জন্য আন ইয়াদখুলুহা, যে তারা আর প্রবেশ করবে এই মসজিদে, ইল্লা খাইফিন, তবে যদি ভয়ে ভয়ে আসে। এই ভয় নিয়ে আসে, অর্থাৎ মসজিদের যে ব্যাপারটা সেটা আমাদের দ্বারা রক্ষিত হচ্ছে না। কাবা সম্পর্কে কথা বলা হচ্ছে। লাহুম ফিদ দুনিয়া খিজিউন, তাদের জন্য এই পৃথিবীতে রয়েছে লাঞ্ছনা, ওয়ালাহুম ফিল আখিরাতে আযাবুন আযীম। কথাটা বোঝা গেল? এটা কাবা পরিবর্তনের ব্যাপারটা নিয়ে এখানে কথা শুরু করা হয়েছে, কেবলা পরিবর্তনের ব্যাপারটা নিয়ে। আগে বাইতুল মুকাদ্দাস কেবলা ছিল, কাবা হবে, তো একটা আভাস আল্লাহ দিচ্ছেন যে এখন যারা দখলদার আছে তারা আসলে কি করছে, ওখানে লাত মানাত উজ্জা মূর্তি ভার্তি বসিয়ে ওখানে ওটাকে নষ্ট করে ফেলছে। কাবা শরীফকে ওখানে পুরো এনভায়রনমেন্টটাকে নষ্ট করে ফেলছে। আর আমরা এখানে কি দেখব, যে এখানে শুধু দরুদ শরীফ, রাসূলুল্লাহ, আলেম উলেমা, এই আলোচনা সেই আলোচনা, আল্লাহ এখানে নাই। কথায় কথায় কিন্তু আল্লাহর দোহাই দেওয়া হয়, এটাও মনে রাখতে হবে। যাও। আর হ্যাঁ, কি ধৈর্য আছে, থাকতে পারবা তোমরা? ছয়ের 121। ভুলে যাই, দেখো এই পাশে রাখবো। বাহ, থ্যাংক ইউ। যাও, চলো। যাও, এখানে যাও। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকারা ইসমুল্লাহ, খাবে না তোমরা তা থেকে যাতে নেওয়া হয়নি নাম আল্লাহর, আলাইহে, তার উপরে। পশু জবাই করা হয়েছে, তার উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি, তাহলে তোমরা সেখান থেকে খাবে না। ওয়া ইন্নাহু লাফিসকুন, কারণ ওটা একটা নোংরা জিনিস। তার মানে একই পশু যদি জবাই করা হয়, সেটাতে আল্লাহর নাম নেওয়া না হয়, নোংরা হয়ে গেল। ভাবো, একটু ভাবো। এই হলো তাদাব্বুর।
তুমি এখন গালে হাত দিয়ে তুমি মানে শুনলা আর ব্যাপারটা চলে গেল তা না, তুমি ভাবো কি পার্থক্য হয়ে গেল তাতে। আমি একটা জীবকে ছুরি দিয়ে জবাই করলাম, এখন সেখানে আল্লাহর নাম নিলাম না, তো এখন আমাকে বলছে তুমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করো তোমার জন্য ওটা নোংরা হয়ে গেছে। অন্য যারা খায় খাক, তুমি খেতে পারবা না, কারণ যেহেতু তুমি আল্লাহকে বিশ্বাস করো। তাদাব্বুরের ব্যাপারটা বুঝছো শাহেদা? এটা হলো গবেষণা, প্রত্যেকটা আয়াত নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে চিন্তা করা, ভাবা। দেখো ভাই, তুমি হয়তো এখানে দেখতে পাচ্ছ না, তুমি নেহায়েতে এখানে একজন গৃহিণী, এক ঘরের বউ, অভাবে অনটনে মিলিয়ে ঝিলিয়ে আছো, কথা বুঝছো, তোমার সম্মানটাকে তুমি বুঝতে পারছো না। কিন্তু এই পৃথিবীটা চলে গেলেই, তুমি এখান থেকে চলে গেলে দেখা যাবে তুমি যদি আল্লাহর কথা অনুযায়ী নিজেকে চলতে পারো, তারপর তুমি তোমার সম্মানটা দেখতে পাবা, এর আগে না। এই পৃথিবীর মানে ইয়াটা পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে জিনিস দৃশ্যমান হবে, মানে সেই যে মহাকালের দুয়ার যখন খুলবে, তখন তুমি তো সেখানে যদি নিজেকে না দেখতে পাও, তো সেই মহাকালের দুয়ারে যখন সেখানে তুমি একজন মানুষ, তুমি একটা অস্তিত্ব, তুমি একজন গণ্যমান্য ব্যক্তি, গণ্যমান্য মহিলা, মানে আমাদেরকে এতটাই তুচ্ছ করে ফেলা হয়েছে এই ধর্মের কাজ। এটা আল্লাহকে সাত আকাশের উপরে তুলে দিয়ে আমাদেরকে একেবারে অধপাতে নামিয়ে দিয়ে, কথা বলছো, কোনো রকম আল্লাহ জান্নাত দেবেন, নামাজ টামাজ পড়েন, এটা যদি কিছু হয় তো হবে। হ্যাঁ, অথচ ভাবো আল্লাহ তোমাকে তাকে অ্যাসিস্ট করার জন্য তৈরি করেছেন। এখন তুমি অ্যাজ এ ওম্যান তুমি জিজ্ঞেস করো, প্রভু আমি তো নারী, এখন তোমার উত্তর তো কোরআন তোমাকে দিয়েছে না? মরিয়মের মা যখন মরিয়মকে প্রসব করেছে, বলেছে প্রভু আমি তো এক নারী জন্ম দিলাম, আর আল্লাহ বললেন লাইসা যাকারু কাল উনসা, কোনো পুরুষ নয় যেমন এই মেয়েটি। তাহলে তুমি নারী, তোমাকে ফেলে দিচ্ছ কিভাবে? তুমি যে তোমার চোখ থেকে ফেলে দাও নিজেকে, কথা বলছো, কি করে ফেলে দাও? তুলে আনো যে আমি যেহেতু এমন একটা এনভায়রনমেন্ট, এমন একটা জাতি, এমন একটা দেশ, এমন একটা পরিবেশের মধ্যে জন্মগ্রহণ করেছি, লালিত পালিত হয়েছি, বিয়ে শাদী হয়ে জীবনের যে যাত্রা আমি করছি, সেখানে আমার আত্মসম্মানের বিকাশের কোনো পথ নাই। সেইখানে আমার ইন্ডিভিজুয়াল অরিজিনালিটি, আমার যে স্বতন্ত্র একটি অস্তিত্ব, ইন্ডিভিজুয়াল অরিজিনালিটি অফ মাইন্ড, আমার যে স্বতন্ত্র অস্তিত্ব, সেটা দেখার কোনো উপায় এই সমাজে নাই। এখন কোরআন খুলে দেখি যে আমার তো একটা আলাদা অস্তিত্ব আছে, এবং সেটা অনেক সম্মানিত। কত বড় বড় ঘরের মেয়েরা চুরি করে নিয়ে গিয়ে দাসী হিসেবে বিক্রি করে দেয়নি? কত করুণ পরিণতি তাদের হয়েছে জীবনে, কথা বলছো। ইউসুফের মতো একজন নবীর পুত্র, তাকে দাস হিসেবে বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে, তাই না? এখন যেহেতু আল্লাহ প্রত্যক্ষ ছিলেন তার উপরে, এই জন্যে তাকে তিনি রক্ষা করেছেন নানানভাবে। সবাইকে ওইভাবে রক্ষা পায় যদি আল্লাহ না করেন। তো এই ব্যাপারগুলো সামনে একটু দেখো যে ওলা তাকুলু মিম্মা লাম ইউজকার ইসমাল্লাহ, তো এই যে আল্লাহর নামের উল্লেখটা কোনো একটা পশুর উপরে জবাই করার সময়, সেটা যদি না করা হয়ে থাকে, তাহলে তোমার জন্য ওটা নোংরা। ওয়া ইন্না শায়াতিন
এখানে কিন্তু আল্লাহ মূল কার্যকারণ অদৃশ্য জগৎলোকে কি হয়েছে, কেন ওই পশুটার উপরে আল্লাহর নাম নেওয়া হয় নাই। কারণ শয়তানরা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, লা ইউহুন, লা ইউহুন, হ্যাঁ, শয়তানরা ওহী করে ইলা আউলিয়াইহিম, তাদের বন্ধুদের কাছে। লিউজাদিলুকুম, যেন তোমার বিরোধিতা করে তারা। শয়তানরা তাদের বন্ধুদের কাছে ওহী করে যেন রাসূলের বিরোধিতা করে তারা। ওয়াইন আতাতুমুহুম, যদি কোনো কিছু মেনে নাও তোমরা তার, এবার বহু বচনে বিশ্বাসীরা, ওয়াইন আতাতুমুহুম, তোমরা যদি মেনে নাও তাদেরকে, ইন্নাকুম লামুশরিকুন, কোনো ছাড় আছে? মেনে নিলা কি অর্থাৎ মানুষে জবাই করছে তো বাস। আজিজের সাথে আমাদের একটু কথা হয় নাকি মাঝে মধ্যে। তো আমরা তো অনেক সময় এখানে চিকেন খাই আর কি, হোটেলে খাই, তো আমরা সবাই হোটেলে খাই। এখন হোটেলে যে মাংসগুলো মুরগি বা খাসি বা গরু জবাই করে ওরা নিয়ে আসে, এখন এই জবাইতে আমি অনেক জায়গায় ওরা কি বলে জবাই করে, অনেক বিসমিল্লাহ বলে জবাই করে। শুধু বিসমিল্লাহ বললে কি হবে? বা অথবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন দেখো এইটা নিয়ে আজিজ ভাই চলে গেছে আজিমাতের উপরে। আমি বলছি যেটা কিন্তু কোরআনে দুইটা অপশন আছে, একটা হলো রোকসাত, আপোষকামিতা, আর একটা হলো আজিমাত, অনমনীয়তা। আমি এটা করি না, এটা আজিজ ভাই এখানে দাঁড়িয়ে গেছে। তো এখানে আমি আজিজ ভাইয়ের সাথে কোনো তর্কে যাই না, আমার কথাটা নাও। আর আমি আমাদের জন্য কি বলি, এটা কিন্তু কোনো মাসলা দিচ্ছি না। কারণ এই যে সাধারণভাবে একেবারে মুসলিম মাত্রই যারা মুরগি টুরগির দোকান টোকান করে, জবাইয়ের ব্যাপারে তারা কেউ ভোলে না। আল্লাহু আকবার বলতে বা বিসমিল্লাহ বলতে ভোলে না, ভোলে না। আর কোরআন শুধু নাম নেওয়া আল্লাহর, নিলেই হবে। এবং এটা আমি তো একেবারে মনে করো, তখন আমি মুরগি কিনতে যাই, কথা হলে ওই শুনে আমার একদম চিৎকার করে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আরও জোরে কর হয়, এটা কথা বুঝছো? হ্যাঁ। তো একেবারে আমাদের মুসলিম সমাজে যাদের জন্ম, যারা এই সমস্ত ব্যবসা বাণিজ্য করে, আরেকটা জিনিস একটুখানি খেয়াল করবা, ব্যবসা যারা করে তাদের ওই ব্যবসার ব্যাপারে আল্লাহর ব্যাপারে খুব সিরিয়াস। হ্যাঁ, মাপে কম দেওয়া তো ব্যবসার কাজ। আজিজ ভাই, এখন সমাজটা তো হোক আগে আমাদের। ওই তো এখন আপনি পারছেন, আমরা তো পারছি না, আমি তো পারছি না, তাই না? বিসমিল্লাহ তো হয়ে গেল। হ্যাঁ, কি? ও সেইটা না না, সমস্যা তো নেই, কিন্তু এখন সেটা শিখতে তো হবে, জানতে তো হবে। হ্যাঁ, আমাদেরও জানাতে হবে।
আচ্ছা, এইখানে একখানা মহান আয়াতের সামনে আমরা আসছি, একটু খেয়াল করবা। আমরা কালকেও এটা পড়েছি ভিন্ন প্রসঙ্গে। তাহলে যার উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি সেটা আমার জন্য নোংরা, আমাকে ওটা খেতে নিষেধ করা হয়েছে। শয়তান তার বন্ধুদের কাছে ওহী করে যেন যারা এই যে আইস ভাইয়ের সাথে ঝগড়া করো, অর্থাৎ যারা এই পক্ষে কথা বলে তাদের সাথে ঝগড়া করো, এবং ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম মুশরিকুন, তারা চরমপত্র দিয়ে দিয়েছেন, ওদের কোনো একটা কথাও যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা মুশরিক। খেয়াল করো। তো এখন আমাদের গোটা বৃহত্তর সমাজ, যারা ধর্মীয় সমাজ, সব তো মুশরিক। বলো, আওয়ামান কানা মাইতান, এই জায়গাটা কি শাহেদা মেনে নিতে পারো? মানে তোমার নিজের ব্যাপারে যে তুমি মরা। খুব হালকা করে নিও না দাদা, একটু বোঝো, ঋতু বোঝো। মানে আইস ভাই যেহেতু জানে সেজন্য খুব সহজে ব্যাপারটা বলতে পারে, আমার কথাটা একটু খেয়াল করো। কিন্তু এটা উপলব্ধি করার ব্যাপার যে আমি কি সত্যি বোধ করতে পারি যে যদি কোরআন আমার জানা না থাকে, কোরআন আমার জানা না থাকে, তাহলে আমি একটা ডেড অস্তিত্ব। এইটার ব্যাপারে নানান ধরনের আমি ভাঙিয়ে তোমাদেরকে বলেছি। কোরআন তোমাকে ওই জীবনের সন্ধান দেয় যে জীবনে মৃত্যু নাই, যে জীবনে মৃত্যু নাই, সেই দিকে ডাকে তোমাকে। কোরআন তোমাকে ডাকে কোন দিকে? যেই জীবনে মৃত্যু নাই। তাহলে এখন এমন এক জীবনে তোমাকে ডাকছে যেই জীবনের সামনে একটা মৃত্যু আছে। আমাকে এমন এক জীবনে কোরআন ডাকছে যেই জীবনে মৃত্যু নাই, ডাকছে এমন এক জীবনে যেই জীবনে মৃত্যু আছে। আগে এই দুটা বসাও কথা। এমন এক জীবনে আমি এখন আছি যখন আমি কোরআন শুনছি যে এই জীবনের সামনে হলো মরণ, আর কোরআন বলছে ওইটা মরণ না, ওটা শুধু এখান থেকে যাওয়ার একটা অনুষ্ঠান, এই দেহটা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাওয়া। এই দেহটা এখানের মাটিতে, তো এইখানকার মাটি এই মহাজন ছাড়বে না, সব রেখে দেবে। তো এই মাটি থেকে যতটুকু যা খেয়েছো সব সুদে আসলে এসে রেখে দেবে তোমাকে। এখন আমাকে যে জীবনের সন্ধান কোরআন দিচ্ছে সেই জীবনে কোনো মৃত্যু নাই। খেয়াল করো, আমাকে এমন জীবনের সন্ধান দিচ্ছে যে জীবনে মৃত্যু আছে। তাহলে এখন মৃত্যুওয়ালা জীবনে আমি ভাবছি মৃত্যুহীন জীবনের কথা। একটু মুখে মুখে আবৃত্তি করো, মৃত্যুহীন জীবনের কথা। আমার যেই জীবনে মরণ আছে সেই জীবনে ভাবছি এমন জীবনের কথা যেই জীবনে মরণ নেই। তার মানে আমি প্রবেশ করছি সেই জীবনে যেই জীবনে মরণ নেই। তাহলে আমার এই জীবনের মরণটার অস্তিত্বটা কোথায়? বলো, তুমি তো আমার বোন, চিন্তাশীল মানুষ, বলো। তাহলে মরণটা কি আসলে? কিছুই না। আমি আবারও বলি যে আমি কোরআন পড়ছি, এখানে কি পাচ্ছি? এমন একটা জীবনের সন্ধান পাচ্ছি যে জীবনে মরণ নেই। এখন কখন পাচ্ছি? যেই জীবনের সামনে একটা মৃত্যু আছে। এখন আমাকে প্রমাণ করতে হচ্ছে যে ওই জীবনটা কি আমি বিশ্বাস করি। আমাকে
প্রমাণ করতে হচ্ছে ওই জীবনটাকে কি আমি বিশ্বাস করি। আমরা কিন্তু দেখেছি আল্লাহর একার কথা বলো, ওদের অন্তরে গোলমাল লেগে যায় যারা বিশ্বাস করে না পরকালে। মনে আছে কথাটা? চটপট করে ছটফট করতে থাকে, তার সাথে মিলিয়ে বলো এই খুশি হয়ে যায়। তাহলে রোগ কত গভীরে। এখন ওই নেকটিতে ধরলে তথাকথিত মুসলমানদের একজনও পরকাল বিশ্বাসী নয়। তুমি বলতে না পারো, জানতে তো পারো। তোমাকে তো রক্ষা করতে হবে, আর কি সকলে জাহান্নামে যাবে সেজন্য আমিও জাহান্নামে যাব না ভাই। সকলে যদি গ্রাহ্য না করে নরকে যায়, তাহলে আসলে তারা গ্রাহ্য করে না, অগ্রাহ্য করে না, তারা এই জীবনের গুরুত্বটা ছাড়তে পারছে না। আর আমি তোমাদেরকে যেইভাবে কথাটা বললাম যে আমি কোরআন পড়ছি এই অর্থে বা এই ইনফরমেশন জানার জন্য যে এই কোরআন আমাকে সেই পথে চালায়, যেই পথে এমন এক জীবনে আমাকে নিয়ে যাবে যেই জীবনে খবরটা আমি পাচ্ছি এমন একটা জীবনে যেখানে মৃত্যু আছে। কথাটা বোঝো। তা আমি যদি বিশ্বাস করি ওই জীবন যেই জীবনে মৃত্যু নাই, তাহলে মরলাম কখন? তখনই তো স্পষ্ট হয় এখান থেকে শুধু চলে যাওয়া, মরা তো না। বিমানের টিকিট কেটে উঠে যাওয়া। হ্যাঁ, মরা তো না। কি ঋতু, বুঝছো কথাটা? তো এইভাবে একটু জীবনটাকে দেখো। এখানে তো আমরা রূপকথার গল্প বলি না, বলি কোনো এক দেশে রাজা ছিল, তার পক্ষীরাজ ঘোড়া ছিল, এটা তো আর বলি না। একটা কথা খেয়াল করো, এখানে যা যা আমরা পড়ছি তোমার মন তাকে ডিনাই করছে না। তোমার অন্তর তাকে মেনে নিচ্ছে। ফাতুখবিতা লাহু কুলুবুহুম। তো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার সবচেয়ে বড় সাক্ষী এটাই যে তার কথা শুনলে তুমি মেনে নাও। বুঝছো কথাটা? তাহলে আওয়ামান কানা মাইতান, এখন সাধারণ একটা জীবনের কথা বলছে যে ছিল মরা। তো আমরা কোরআনে আসার আগে আমরা সকলে ধরে নিই আমরা কি ছিলাম? মরা। কারণ যে পরম্পরা আল্লাহ সাজিয়েছেন এই আয়াতখানাকে, ফা আহইয়াইনাহু, তারপর জীবিত করলাম আমরাই তাকে। অর্থাৎ কে কোরআন দিল আমাকে? বলো, কে এই অঘটন ঘটালো এই পৃথিবীতে? দিবা রোজ আসে ক্লাসে, তো আমি তো সেটাই বললাম, সেই তো বলছি কথাটা। এইটা এই অঘটন ঘটাতে পারে কে? বুঝছো? তো এই ব্যাপারটা আয়াতটা পড়তে আনন্দ লাগে কেন? যে এজন্যে যে প্রভু আমি মরা ছিলাম, আমি তোমার কিতাব পড়ার পরে এতদিন পরে বুঝতে পেরেছি যে আসলে জীবনের সন্ধান কোথায়, আসলে জীবনটা কি। এখন তোমাকে প্রত্যেককে আমরা ভাই বোনরা একত্রে আমরা একটা কথা খুব খুব আপন করে বলি, বিশ্বাস করো, তুমি শুয়ে শুয়ে বসে বসে একটু ভেবে দেখো তো, আমি এমন একটা জীবনে আছি যেখানে মৃত্যু নেই, কেমন লাগে তখন তোমার কাছে? ওটা তুমি শর্ত এখনই দিচ্ছ কেন? ভুলে যাও।
না না, যেদিন যেটা হবে সেদিন না, যেদিন ওখানে নিয়ে যাবে সেদিন নিয়ে যাবে। হ্যাঁ, না না, সেটা না, ওটা তুমি ভাববা কেন? আমি যাচ্ছি মহাজীবনের পথে, কবে যাব সেটা তো আমি জানি না। তো এখন দেখো, এখন যেটা আল্লাহ মুসাকে বলেছেন যে আকাদু উখফিহা, আমি উদ্যোগ নিয়েছি ওটা আমি গোপন রাখবো, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা, যেন আমি পুরস্কৃত করতে পারি প্রত্যেকটি ব্যক্তিকে তার যার চেষ্টা সে করেছে। এখন তোমার যদি এখানে কামাইয়ের সুযোগ থাকে, তাহলে প্রত্যেকটা মুহূর্তই কি একেবারে মণিমুক্তার মতো মূল্যবান নয়? কারণ যেটা তুমি ওখানে ভাঙালেই ডলার হয়ে যাচ্ছে, এখানকার এক একটা মুহূর্ত ওখানে ভাঙবে কোটি কোটি ডলারের বিনিময়ে। প্রভু, আমি এখানে 1 ঘন্টা কোরআন পড়েছি, ওখানে তার মূল্য হবে 1 কোটি ঘন্টার। আমি প্রভু ওখানে বসে আমি এই জীবনের কথা ভেবেছি, আমি স্বপ্ন দেখেছি, এবং আমার কাছে ওখানে বসেই বাস্তব মনে হয়েছে যে এইটা কি করে একটা মানুষের জীবন হতে পারে, যে এলো, এই জন্ম নিল, একটু বড় হলো, বিয়ে শাদী হলো, বাচ্চা কাচ্চা 2-1টা উৎপাদন করলো, তারপর খেলো দিল, মরে গেল। এইটা একটা মানুষের জীবন কেমন করে হয় বলো? আমার কাছে অবাক লাগে, তুমি যখন ভাবতে পারছো যে জীবনটা মরণহীন হলে ভালো হয়। কে আব্দুল সত্তার বলো? বাবাকে তো তাই বলছে। হ্যাঁ, বাবাকে তো তাই বলছে হ্যাঁ, যে মরবা না। হ্যাঁ, জীবনটা মরণহীন হলে ভালো হয় আমি যদি ভাবতে পারি, তো সেটা হতে পারবে না কেন? হতো না যদি ভাবতে না পারতাম। তো আমি ভাবতে কেন পারি? আল্লাহ তো এটাই জিজ্ঞেস করবে, তুমি ভাবতে পারো নি? তো ওটাই তো তুমি। হ্যাঁ, যে ভাবতে পারছি ওটাই তো তুমি। তুমি এটা কেন দেখোনি? এখানে আমি যা কিছু লিখেছি সব তুমি মনে মনে চিন্তা করে দেখেছো, এটা তো বাস্তব, এটা গল্প কথা নয়। তাহলে মানকানা মাইতান ফাহিয়াইনাহু, জীবিত করেছি আমরা তাকে, ওয়া জাআলনা লাহু নূরা, এবং তার জন্য আয়োজন করে দিয়েছি একটি আলো। এই আলো কি? আমার দিকে তাকাও দিবা। এখন এটাকে আমরা কয়েকটা ভাষায় বলতে পারি। একটা বলতে পারি ইনটিউশন, অর্থাৎ দূরদর্শিতা, যে আমি তোমাকে দেখালাম দিবা জীবনে মৃত্যু নেই, একটা জীবন আছে যেখানে মৃত্যু নেই, তুমিও সেটা দেখলা। ভাই, এরকম সত্যিই একটা জীবন হতে পারে? ভেবে বললো যে হ্যাঁ, হতে পারে। ওইটা আলো, এটাই হিকমা, বুঝে নিয়ে আসা। ওইটা আলো, এই আলোটা এই যে আলো, হ্যাঁ ঠিক আছে, বুঝে আসা। বুঝে আসা। এইটা সূরা বাকারায় কীভাবে বলেছে? লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কিন্তু তোমরা এখনও সেটা ধারণা করতে পারো না, মানে সেই যোগ্যতা এখনো হয়নি। কিন্তু বলতে শুরু করো আল্লাহর পথে যারা মারা যায় তারা মরে না, তারা জীবনে চলে যায়। তো তারা যদি জীবনে চলে যায়, তাহলে আমি কোথায় আছি? আমি মৃত। আমি মৃত। তো এখন সেটা খেয়াল করো যে আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস, সে এখন সেই আলো দিয়ে মানুষের মধ্যে চলে। তার মানে মানুষের মধ্যে আছে ঘোর অন্ধকার। মানুষের মধ্যে চলার জন্য আল্লাহর দেওয়া আলো দরকার। আমি যেন আমার পথটা দেখতে পাই। হ্যাঁ, মানুষ যা মানুষ জাহান্নামে যাক, মানুষ কে কোথায় যাবে আমার এটা কোনো ব্যাপার না।
মানুষের মধ্যে চলাফেরা এবং এমন ব্যাপার দিবা জানো, পৃথিবীতে কি হচ্ছে আমার কোনো কৌতূহলও নাই। হ্যাঁ, একসময় খুব প্রচণ্ড পত্র পত্রিকা একটু খবর দেখে এটা একদম কোনো কৌতূহল নেই আমার। আজকে হঠাৎ পত্রিকাটা খুলে দেখলাম যে নূর একদম রক্তাক্ত রকম বেটা, এই সমস্ত আকামের জন্য খুব সময় আছে। আমি তো 12টা পর্যন্ত জানি না, 12টার পরে আমার ছেলে বললো যে হ্যাঁ, তখন আবার একটু দেখলাম যে আচ্ছা, তাহলে এখন সে কি তার মতো যে ছিল মৃত? আল্লাহ কর্তৃপক্ষ বলছেন আমরা জীবিত করেছি, আয়োজন করে দিয়েছি একটা আলোর, এখন সেই আলো দিয়ে সে মানুষের অন্ধকারে চলে। তার মানে কোনো মানুষ অন্ধকারের কারণে কেউ কাউকে কিছুই দেখতে পাচ্ছে না, আর এই মানুষটা এই জন অন্ধকারে সে তার নিজের আলো নিজের পথ দেখে দেখে চলছে। দেখো, তাহলে অরণ্যকে তিনি অন্ধকার বলেছেন, স্বয়ং সৃষ্টিকর্তা। তাহলে কোন সে সৌভাগ্যবান যে জীবিত করেছেন, তাকে আলো দিয়েছেন। জীবিত করেছেন বলতে আমি অনন্ত জীবনের চেতনা আমার ভিতরে আসছে, তো আমি তো জীবিত। ফাহিয়াইনাহু মানেটা কি? আমার ভিতরে যখন অনন্তকালের জীবন চেতনা এসেছে, আমি তো জীবিত। কারণ তখন মরণটা আমার কাছে তুচ্ছ একটা ঘটনা, শুধু এখান থেকে যাওয়ার। হ্যাঁ হ্যাঁ, তো এখন কামান সে কি তার মতো? মাসালুহু ফি যুলুমাত, সে আছে ঘোর অন্ধকারে। উপমা তার, সে আছে ঘোর অন্ধকারে। তার মানে এবার আগে আবার পেছন থেকে আসো। একজন মানুষ মরা ছিল, তাকে আল্লাহ জীবিত করেছেন, তাকে একটা আলো দিয়েছেন। সে সেই আলো দিয়ে, অর্থাৎ তার ভিতরে একটা চিন্তা এসেছে, সে এখন এই সমস্ত কথাগুলো বোঝে। যতদিন পর্যন্ত কোরআন জানিনি আমি মৃত ছিলাম, আমি এখন কোরআন জানি, অর্থাৎ আমার মহাজীবনের সন্ধান আমি জানি, অতএব আমার জীবন চেতনা আমার ভিতরে এসে গেছে, এখন এটাই আমার আলো। বউর দিকে তাকাই, ছেলের দিকে তাকাই, মেয়ের দিকে তাকাই, ভাইয়ের দিকে তাকাই, আত্মীয় স্বজনের দিকে তাকাই, সব অন্ধকার। কেউ বিশ্বাস করে না ওপারটা, ধারণা করে, ওতেই তারা মনে করে তারা বিশ্বাস করে। নাও, ধারণা করে এরকম একটা কিছু থাকলেও থাকতে পারে, আর তার জন্য নামাজ টামাজ তো পড়ি, আর কি লাগে। কিন্তু এখানে বলছে আলো তুলে দিয়েছি হাতে, কেন? ওই জীবনের জন্য যা কিছু আছে সব সঞ্চয় করে নাও। কারণ এখানকার একটা ফুটো করিও ওখানে অনেক মূল্যবান, এক্সচেঞ্জ হবে। যতটা পারো উপার্জন করে নাও। তাহলে সে কি তার মতো যে আছে ঘোর অন্ধকারে? লাইসা বেখারিজি মিনহা, আদৌ সে সেখান থেকে বেরিয়ে হতে চায় না। বা আমি বলতে পারি আদৌ কেউ নেই তাকে বের করার। লাইসা, আদৌ কেউ নেই, বেখারিজিন, তাকে বের করে আনার, মিনহা, সেখান থেকে। হলো? এখন দেখো, জি বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। বুঝছো? কোটি কোটি টাকার সম্পদ পাচ্ছ, বুঝলি? হ্যাঁ,
সে কি তার মতো যাকে ওই অন্ধকার থেকে বের করার কেউ নেই? এইবার কতটা থ্যাঙ্কস আল্লাহকে দিবি, কতটা কৃতজ্ঞতা তাকে বলবি, প্রভু আমি তো এমনও হতে পারতাম যেভাবে কোটি কোটি মানুষ জানে না, আমি তাদের মধ্যে থাকতে পারতাম, তুমি তো আমাকে জানিয়ে দিয়েছো। তুমি তো আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেছো যেখানে তোমার কিতাব পড়া হয়, তোমার কথাই বলা হয়। আমরা সেখানে এই পরকালের কথাই শুনি, পরকালের কথাই জানি, সেখানে আর কিছু হয় না। জীবন্ত না? পরকাল তো জীবন্তই দাদা, একদিন দেখোনি, এখন দেখো। এই হলো আলো, যে পরকাল দেখতে পাও। আর যারা ঘোর অন্ধকারে আছে, তারা অন্ধকারে কেন আছে? পরকাল দেখতে পায় না। এবং সবচেয়ে বড় কথা, সূরা নূর তো আমরা পড়েছি, আয়াতে নূরও আমরা পড়েছি, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহকে আলো ওই আকাশ পৃথিবীর। তো সেই আলো আল্লাহ তোমাকে দিচ্ছেন। কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। তাহলে এই অন্ধকার থেকে বের হতে না চাওয়া, এইটা যারা আমাকে বিশ্বাস করে না তাদের জন্য খুব আকর্ষণীয় করে দিয়েছে, এখানেই থাকো। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।